আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো। আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না। এতে কি তার গুনাহ হয় না? শুনলাম সুন্নাত নামাজে এমন ভাবে কেরাত পড়তে হবে যেন নিজের কান পর্যন্ত শব্দ না যায়। এটা কি সত্যেন? হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে কিনা? জন্মের 7 ও 21 দিনে আকিকা দিতে না পারলে করণীয়। ট্রান্সজেন্ডার ইস্যুটা দিন দিন স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্যারিয়ার নিয়ে সেমিনার হবে, সেখানে নারীরা কথা বলবেন। তাদের মধ্যে একজন হলো রূপান্তরিত নারী। এসব প্রতিরোধ আমাদের করণীয় কি? দেখেছেন, বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে। এটা কতটুকু যথার্থ? চলুন তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আরাফাত তামিম আপনি লিখেছেন, শুনলাম সুন্নাত নামাজে এমন ভাবে কেরাত পড়তে হবে যেন নিজের কান পর্যন্ত শব্দ না যায়। এটা কি সত্যি? না, এরকম কোনো কথা নেই যে কান পর্যন্ত শব্দ যাবে না এতটা আওয়াজে পড়তে হবে। বিশেষ করে রাতের নামাজ যখন হবে তখন তো আপনি আওয়াজ করে পড়তেই পারেন। আর নিজের শব্দ নিজের কান পর্যন্ত আসলে সেটা উচ্চস্বরে পড়েছেন এমনটি মনে বলা যাবে না, বরং অন্য কেউ শুনলে পাশের তখন সেটা উচ্চস্বরে বলা যাবে। বিধায় আপনি যেটি শুনেছেন সেটা সঠিক নয়। এমনি তারিকুল ইসলাম শহীদুল আপনি লিখেছেন, হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে কিনা? হাঁটুর উপরে যদি গামছা থাকে এবং উজু করেন, অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি যার জন্য আপনার সতর প্রযোজ্য, অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কেউ দেখেছেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে যে তারা সতর দেখেছেন আপনার। আর যদি সেরকম কেউ না থাকে, আপনি একাকি থাকেন, তাহলে সেক্ষেত্রে গামছা পরে উজু করেছেন, হাঁটুর উপরে উঠেছে সেটা, এর কারণে আপনার উজুর কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। তারা কানিস ফাতেমা লিখেছেন, জন্মের 7 ও 21 দিনে আকিকা দিতে না পারলে করণীয় কি? জন্মের 7, 14 বা 21তম দিনে আকিকা দিতে পারলে ভালো, যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী কোনো সময়ও আকিকা দিতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই তার সরাসরি তাঁর আমল প্রমাণিত আছে এই বিষয়ে, এবং আরো বিভিন্ন হাদিস রয়েছে। অতএব কোন কোন সালাফ বলেছেন যে আমার শৈশবে আমার আকিকা বা জন্মের পর আমার আকিকা দেওয়া হয়েছে কিনা আমি জানি না। যদি না দেওয়া হয়ে থাকে সেটা আমি জানি, তাহলে আমি আমার আকিকা এখন দেব। যদিও আকিকা বাবার উপরে বর্তায়, কিন্তু বাবা যদি মারা যান বা না যেতে পারেন, তাহলে পরবর্তীতে সন্তান নিজের আকিকা নিজে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারেন বাবার তরফ থেকে, অথবা বাবা বেঁচে থাকলে বাবাও তিনি আকিকা কিন্তু দিতে পারবেন। এরপর ফাহমিদুর রহমান লিখেছেন, ট্রান্সজেন্ডার ইস্যুটা দিন দিন স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্যারিয়ার নিয়ে সেমিনার হবে, সেখানে নারীরা কথা বলবেন। তাদের মধ্যে একজন হলো রূপান্তরিত নারী। এসব প্রতিরোধ আমাদের করণীয় কি? দেখুন, ট্রান্সজেন্ডার ইস্যুটা আমাদের দেশে দিন দিন অত্যন্ত ভয়াবহ রূপ পরিগ্রহ করছে, এবং যেমনটি আপনি প্রশ্ন করেছেন, আমরাও দেখেছি অনলাইনে যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্যারিয়ার নিয়ে সেমিনার করে সেখানে পুরুষকে সেখানে কথা বলার সুযোগ দিচ্ছেন এবং তাকে নারী হিসেবে পরিচিত করাচ্ছেন। এবং এই জাতীয় বিষয়গুলোকে স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া, সেটা আমরা পাঠ্যপুস্তকে দেখেছি, সেটা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর উদ্যোগ দেখেছি, এবং দেশের খুব নাম করা বড় বড় এনজিও গুলো এই কাজগুলো করছে। তারা এদেশে অনেক কাজ করতে পারে, এদেশে মানুষের বহু অধিকার ভুলণ্ঠিত হচ্ছে নানাভাবে, কিন্তু সেসব না করে এদেশের আইনে যেটা নিষিদ্ধ সেই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্যই ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে তারা স্টাবলিশ করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডার এই শব্দটা যেহেতু আমাদের দেশের সাধারণ মানুষ খুব সহজে বোঝার কথা নয়, অতএব এই শব্দটা দিয়েই তারা তাদের সেই যে আপনার ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে বলে আমার মনে হয়। সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি মনে করি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজগুলোর একটি। পৃথিবীর যে সমস্ত অঞ্চল সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠিত করেছে, তারা সেগুলোর ক্ষতিকর দিকগুলো এখন প্রত্যক্ষ করছে। পশ্চিমা দুনিয়াতে অনেক মা বাবা রাস্তাঘাটে নেমে আসছেন এই সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তুলে, কারণ তারা নিজেরা এর কুফল দেখতে পাচ্ছেন। অতএব ট্রান্সজেন্ডার যে বিষয়টা, একজন ছেলে তিনি যদি মনে করেন যে আমি নিজেকে মেয়ে ঘোষণা করব, আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে, কোনো কিছুই না, তার শরীরে কোনো প্রকার পরিবর্তন না, কিছু না, তিনি জাস্ট একজন পুরুষের পুরো কাঠামো তার শরীরে আছে, তারপর তিনি যদি মনে করেন তিনি নারী এবং নিজেকে নারী হিসাবে ঘোষণা দেন, তাহলে সেক্ষেত্রে তিনি নারী হিসাবেই সমাজের মানুষের কাছে স্বীকৃতি পাবেন। মানে বিষয়টা কতটা হাস্যকর এবং কতটা অবাস্তব, কিন্তু এই হাস্যকর বিষয়টাই মানুষগুলো যারা বাস্তবায়ন করছে তারা এতটা বোকা নয় যে একটা হাস্যকর জিনিস বাস্তবায়ন করে। মূলত এর মাধ্যমে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়। কিভাবে সমকামিতা প্রতিষ্ঠা হবে?
একজন পুরুষ যখন সে নিজেকে নারী ঘোষণা দিবে, তাহলে তার বিয়ের সময় তিনি কাকে বিয়ে করবেন? যেহেতু নারী ঘোষণা দিয়েছেন এবং নারী হিসাবে তাকে মেনে নেওয়ার আন্দোলন করা হচ্ছে যে সবাই যেন মেনে নেয়, তাহলে এখন তিনি একজন পুরুষকে বিয়ে করবেন, অথচ তিনি আগে থেকে পুরুষ আছেন। এখন একজন পুরুষের সাথে তিনি যেন সম্পর্ক করবেন, বিয়ে না হোক শারীরিক সম্পর্ক করবেন, তখন সেটা কি হলো? সমকাম হলো। সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠিত করতে না পেরে এভাবে ট্রান্সজেন্ডার ইস্যুর আড়ালে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা আমাদের সমাজে মানুষ লিপ্ত। কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা ছেলে মেয়েদের ভেতরে ঢুকে পড়বে, এটার জন্য সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দিবে, একটু মেয়েলি ভাব ধরবে, অথবা জাস্ট নাম চেঞ্জ করবে, এইটুকুই যথেষ্ট। এবং সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দিবে, এটুকু যথেষ্ট। এরপর সে মেয়েদের ভেতরে প্রবেশ করতে পারবে, মেয়েদের মধ্যে যেতে পারবে। মানে কতটা উদ্ভট এবং কতটা ভয়ঙ্কর চক্রান্তের অংশ। আমার মনে হয় সমাজের প্রত্যেকটা স্তর থেকে এই বিষয়ে আন্দোলন হওয়া দরকার। যদিও পৃথিবীর বড় বড় অপশক্তিগুলো এটার পিছনে ফান্ড দিচ্ছে এবং তহবিল দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কারণ মুসলিমদের পারিবারিক বন্ধন, মুসলমান সমাজের যে সৌন্দর্যগুলো আছে, এগুলো মুসলিমদের এখন সবচেয়ে বড় সম্পদ। এগুলোকে ধ্বংস করবার জন্য এই সমস্ত চক্রান্ত চলছে। আমাদের সন্তানরা কেউ সমকামী হোক আমরা যদি না চাই, আমাদের দেশে আমাদের বংশ বিস্তার হোক, আমাদের বংশধারাটা অব্যাহত থাকুক, সেটা যদি আমরা চাই, তাহলে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। পৃথিবীর বহু দেশ এখন মানুষের জন্মের হার এটাকে কোনোভাবে আর ধরে রাখতে পারছে না, বরং এটা ভয়াবহভাবে আপনার জন্মের হার কমে গেছে পৃথিবীর বহু দেশে। এবং এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে বিবাহের যে স্বাভাবিক প্রক্রিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের যে অস্তিত্ব টিকিয়ে রাখবেন নারী পুরুষের শারীরিক সম্পর্কের মাধ্যমে, সেটার বিরুদ্ধে এই সমস্ত ট্রান্সজেন্ডার সমকামিতা ইস্যুগুলোকে সেটার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং সেটা বিপরীতে দাঁড় করানো হচ্ছে, এবং সেটার মাধ্যমে শারীরিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে, নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে। তো যার ফলশ্রুতিতে মানুষের জন্মের হার কমে যাচ্ছে। মানুষ জাস্ট যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য বিকৃত কোনো উপায় থাকলে সেটা দিয়ে করবে, তারপরও মানুষ তার যা খুশি তা করবে। এইরকম একটা বিষয়টা মানুষকে শুদ্ধ স্বাভাবিকভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করার যে প্রক্রিয়া, তার মধ্য দিয়ে যে মানুষের বংশ টিকে থাকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন, সেটি কিন্তু হুমকির মধ্যে আজ চায়নাতে, ইটালিতে, পৃথিবীর উন্নত বহু দেশে পড়ে গেছে, জাপান সহ বহু দেশে। অতএব আমাদের সমাজে এখনো পর্যন্ত সেই ক্রাইসিস শুরু হয় নাই, কিন্তু ইতিমধ্যে তার আলামত দেখতে পাচ্ছি আমরা। অতএব প্রত্যেকটা মানুষ আমরা এই ট্রান্সজেন্ডার ইস্যুটিকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। হাফেজ মোহাম্মদ মতিন প্রামাণিক আপনি লিখেছেন, বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে। এটা কতটুকু যথার্থ? দেখুন, বিয়ের আকদ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক, যতই আপনার এঙ্গেজমেন্ট হোক, যতই আপনার কথা পাকাপাকি হোক, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা বলা, একান্তে সময় কাটানো, এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষে মনে করেন না। এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস। বিধায় আকদটা অন্তত কমপক্ষে পড়িয়ে নিতে হবে। আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না, তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ, এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুনাহগারী হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে, যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন, তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত, কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন